জনাব চৌধুরী, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, এটা হচ্ছে এই যে তরুণদের একটা ভোট, অনেক একটা লার্জ অ্যামাউন্ট অফ ভোটার যারা এবার প্রথমবার ভোট দিবে, তো তাদের ভোটটাকে কিভাবে দেখছেন? কি ধন্যবাদ জনাব নাদিম সাহেব। আপনি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। আমাদের 2026-এর 12 নির্বাচনের যে নির্বাচন কমিশনের যে তথ্য, সেই তথ্য বলছে যে এই নির্বাচনের মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,00,000। এখানে 18 থেকে 37 বছরের বয়সের ভোটারের সংখ্যা হচ্ছে 5,56,00,000। অর্থাৎ মোট ভোটার অনুপাতে এটার সংখ্যা হচ্ছে 43.56%। সুতরাং এটা বলতে গেলে একটা বৃহৎ একটা জনগোষ্ঠী, যেটা আগামী তরুণ প্রজন্ম, যেটা আমরা আশা করছি এই বৃহৎ যে জনগোষ্ঠী, বৃহৎ যে ভোটের অংশ, এই অংশ আগামী ভারত নির্বাচনে ফলাফল নির্ধারণ ক্ষেত্রে বড় ধরনের একটা ভূমিকা রাখবে। আমি এ প্রসঙ্গে একটু বলতে চাই যে তরুণরা 2024-এর জুলাই অভ্যুত্থানের সাথে সক্রিয়ভাবে ছিলেন। ওনারা অত্যন্ত সচেতন, অগ্রসর জনগোষ্ঠী। সুতরাং আমরা যারা প্রবীণ আছি, আমরা দলীয় আদর্শ, নিজেদের আদর্শ থেকে বিবেচনা করে আমরা ভোটাধিকার প্রয়োগ করে থাকি। কিন্তু তরুণ সমাজের মধ্যে যে ব্যতিক্রমী চিন্তাভাবনা, যে ব্যতিক্রমধর্মী মতাদর্শ আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে এই: ওনারা দলীয় আদর্শের ঊর্ধ্বে উঠে একজন প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, তার অভিজ্ঞতা এবং অতীত ইতিহাস এবং তাদের এলাকার যে তরুণ সমাজকে নিয়ে তাদের যে চিন্তাভাবনা, ধ্যান ধারণা এবং তাদের সমস্যা সম্পর্কে উনি কতটুকু ওন করেন, তাদের চিন্তাভাবনা কতটুকু ধারণ করেন, সেটার ভিত্তিতে তরুণ সমাজ ভোট অধিকার প্রয়োগ করে থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি, তরুণ সমাজ যদি যেই প্রার্থীর পক্ষে কাজ করবে, যাকে ভোট দিবেন, সেই প্রার্থী আগামী দিনের নেতা হবেন এবং সেই দল আগামী দিনে সরকার গঠন করবেন। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে 24-এর গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থানে ওনারা যেমন একটা ভূমিকা রেখেছেন আমাদের সমাজের পরিবর্তনের ক্ষেত্রে, রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে, ফ্যাসিবাদের অবসানের ক্ষেত্রে, গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে, ঠিক সেভাবে ভারত নির্বাচনের ক্ষেত্রে আমাদের তরুণ সমাজ একটা ভূমিকা রাখবেন এবং আমাদেরকে একটা নতুন সমৃদ্ধ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ।